আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এত বছর পরে হলেও আমাদের খামারের সবথেকে বড় সমস্যা সেটা আজকে আমরা সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই সমস্যাটা হলো, আপনারা অনেকেই দীর্ঘদিন যাবত আমাদের ভিডিও যারা দেখেন তারা দেখেছেন যে আমাদের খামারে মেইন সমস্যা একটাই থাকে, সেটা হচ্ছে যখন বৃষ্টি নামে তখন বৃষ্টির পানিটা একেবারে এখানে বন্যার মতো হয়ে যায়, মানে একেবারে পুরো জায়গাটা আটকে যায় আর কি। তখন এই পানিগুলোকে বের করতে আমাদের অনেক কষ্ট হয় এবং দীর্ঘদিন যাবত এই পানিগুলো এখানে থেকে যায়। এর ফলে আমাদের যেহেতু ডেইরি ফার্ম, অর্থাৎ আমাদের বাছুর থাকে, বাছুরগুলোকে এক গোয়াল থেকে আরেক গোয়ালে বা এক ঘর থেকে আরেক ঘরে আনতে হয় দুধ খাওয়ানোর জন্য হইলো, এরপর হচ্ছে গরুর দুধ দহন করার জন্য হইলো, ওই পানির মধ্যে দিয়ে বাছুর আসতে চায় না, তখন বাছুরকে কোলে করে পানির মধ্যে দিয়ে আনতে হয়। তো দীর্ঘদিনের আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন পদক্ষেপ নিছি, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ আমরা নিতে পারি নাই। তবে আজকে যে সিস্টেমটা আমরা করছি এইটা হচ্ছে, আমরা এটা নিচ দিয়ে সম্পূর্ণটা হচ্ছে পানির একটা লাইন তৈরি করতেছি। এই পানির লাইনটা তৈরি করতে প্রায় আমাদের 80 ফুটের মতো পাইপ লাগবে। এই 3 ইঞ্চি পাইপ আমরা 80 ফুটের মতো নিয়ে আসছি। এই পাইপগুলোকে হচ্ছে আমরা এখান থেকে পাইপ দিয়ে দিয়ে আমাদের পুকুর পর্যন্ত একেবারে নিয়ে যাব। যদিও এটার মধ্যে ময়লা পানি তেমন একটা যায় না, যায় হচ্ছে বৃষ্টির পানি, মানে বৃষ্টির আটকে থাকার পানি, এবং বন্যার সময় বা বৃষ্টির পানি যখন আমাদের ওই পাশের যে গর্তটা আছে যেটার মধ্যে আমাদের খামারের ময়লা আবর্জনা যায়, ওইটা যদি ভরে যায় তখন ওইটা থেকে ওভারটেক করে এই পাশে আসে, তখন আমাদের এই সমস্যাটা হয়। দীর্ঘদিন এই সমস্যাটা আপনারাও দেখছেন, আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিতেন যে ভাই এটাকে আপনারা স্থায়ী একটা সমাধান করেন। তো আমরা বিভিন্ন সময় চেষ্টা করতাম যে স্থায়ী সমাধান করার জন্য। যখন বৃষ্টি হইতো তখন মনে পড়তো যে হ্যাঁ একটা স্থায়ী সমাধান করার দরকার, কিন্তু যখন আবার বৃষ্টি কমে যেত বা বৃষ্টি থাকতো না তখন আবার মনে হইতো যে দূর এখন আর দরকার নেই, মানে নানান কাজের চাপে থাকার কারণে তখন আর এটা করা হইতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও আজকে আমরা প্ল্যান করছি যেহেতু এটা আমরা করেই ফেলবো, কারণ আবার দেখলাম যে আবহাওয়া বার্তায় 2-3 দিন পরে বৃষ্টি নামতে পারে। তো তখন যদি আবার বৃষ্টি নামে তখন আবারও সমস্যা হবে। এখন যেহেতু আমাদের একটু সমস্যা হয় কাজ করতে, যেহেতু এখানে শুধু গরুর খামার না, এখন ছাগলেরও খামার হয়ে গেছে এবং ওই সাইডে মুরগি এবং কিছু হাঁসও আমরা রাখছি। যেহেতু সমন্বিতভাবে অনেক কিছুই আছে, সেহেতু হচ্ছে আমাদের যাতায়াত এখন এখানে বেশি করতে হয়, যে কারণে হচ্ছে আমাদের সমস্যাটা একটু বেশি হচ্ছে ইদানিং। তো আজকে যেহেতু আমরা প্ল্যান করছি এটা করবো, তো আমরা জায়গাটা সুন্দর করে মেপে নিছি, তারপর হচ্ছে পাইপগুলোকে কেটে আমরা নিজেরাই হচ্ছে এটাকে বানানোর চেষ্টা করতেছিলাম। তো দুপুর সময় দেখলাম যে হঠাৎ করে সুজিব মামাও চলে আসছে। তো সুজিব মামারে বললাম একটু হেল্প করেন, আমারে তানবীর ছিল ওরেও বললাম একটু হেল্প করো। তো আলহামদুলিল্লাহ 3 জনে মিলে এটাকে আমরা কমপ্লিট করে ফেলছি এবং পাইপগুলো আমরা এমন এমন জায়গাতে নিছি যেটা আসলে আমরা জানি যে এর আগেও যে পাইপগুলো এইসব জায়গাতে নিতে গেলে আমাদের অনেক কষ্ট হবে, যে কারণে আমরা করি নাই এতদিন। অনেকেই আমাদেরকে বলছেন যে এই এক সমস্যার কথা আপনারা কতবার বলবেন। আসলে আমাদের সমস্যা হইলে তো আমরা বলবোই, তাই না? আর যেহেতু আমাদের এটা হচ্ছে কোনো ব্লগ ভিডিও না, এটা হচ্ছে একটা খামারের ভিডিও, খামারের যেসব সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এটাই স্বাভাবিক। তো আমাদের খামারটা প্রথম যখন আমরা করছিলাম তখন একটু প্ল্যানিং এ ভুল হয়েছিল, কারণ হচ্ছে তখন তো আমাদের এত বড় প্ল্যান ছিল না বা এত বড় করে আমরা করি নাই। আমি যেহেতু ছোট খামারি, তো ছোট থেকে খামারটা যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে তখন নানান ধরনের প্রবলেমগুলো দেখা দেয় আর কি। তখন এটাকে স্থায়ী সমাধান করার জন্য আমরা এই পদ্ধতিগুলো গ্রহণ করছি। তবে আপনারা যদি বলেন যে ভাই আগে থেকে এটা করলেন না কেন, ভাই আগে থেকে করার মতো অ্যাবিলিটি আমার ছিল না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি একজন খামারি। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি এখনই 50 লাখ টাকা ইনভেস্ট করেন, এমনি ইনভেস্ট করে তারপরে গরু পালেন, এটা আমার দ্বারা সম্ভব না। আমি যে কোনো জিনিস পারলে সেগুলো আপনারা আমার ভিডিওতেও দেখেন যে আমি অল্প করে নিয়ে আসি। যেমন ধরেন যে কোনো জিনিস, আমি কোয়েল পাখি, মুরগি, হাঁস যাই বলেন, আমি খুব অল্প করে নিয়ে আসি। তারপর আলহামদুলিল্লাহ ওইটা থেকে যখন প্রফিট আসা শুরু করে, আমি যখন ওই জিনিসটা সম্পূর্ণভাবে বুঝে ফেলি যে হ্যাঁ এটা এইভাবে চাষ পদ্ধতি বা এইভাবে চাষ করলে এটা থেকে লাভ করা সম্ভব, তখন আমি ওটাকে মানে বিস্তরভাবে করার চেষ্টা করি বা বড় করে করার চেষ্টা করি। এখন হুট করে আমি 50-60 লাখ টাকা ইনভেস্ট করবো না ভাই, আমি ওরকম মানুষও না বা ওরকম মানে কি বলবো, আপনি করতে পারেন আপনার টাকা থাকলে, বাট আমি ওইটা করি না। আপনারা দেখছেন আমার ভিডিওতে আমি ছোট ছোট জিনিস করে করি এবং এর পাশাপাশি হচ্ছে আমি নিজে কাজ করি। এটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত আমার জন্য, যে আমি আলহামদুলিল্লাহ সব কাজ, আমি আল্লাহ তাআলা আমাকে সব কাজ করার তৌফিক দিয়েছেন। আপনি আমাকে এমন কোনো কাজ বলবেন না যে ভাই এটা কি আপনি পারেন না, ভাই এরকম কোনো কাজ আমার জন্য নাই যেটা আমি করতে পারি না। হালাল যে কোনো কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেগুলো করার তৌফিক দান করছেন এবং আমি সব কাজ, সেটা ছোট হোক, উঁচু হোক, বড় হোক, নিচু হোক এবং সমাজের চোখে যাই হোক, কাজ যদি হয় সেটা যদি হালাল পন্থা হয় সেটা করতে আমার কোনো সমস্যা নাই। যেমন ধরেন এই যে হাউসের ভিতরে আমি হাত দিয়ে পরিষ্কার করছি, আমার হাতে 3 দিন পর্যন্ত গন্ধ থাকবে। আমি সাবান শ্যাম্পু যাই দিয়ে ধুই, মানে ভাত খাইতে গেলেই গন্ধ আসে আর কি। তো এখন কি করার আছে, আমার পেশা, এটা আমার করতে হয়। আপনি আমাকে যাই বলেন না কেন, যত ছোট করেই কথা বলেন না কেন, আমার মনোবল আপনি নষ্ট করতে পারবেন না। আমি একটু আলাদা টাইপের মানুষ। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা হয়তো আমাকে এভাবেই পছন্দ করছেন বা এভাবেই আমাকে দিয়ে আমার রিজিক এভাবেই অন্বেষণ করার তৌফিক দান করছেন। তো এটার জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার। আমার কোনো আফসোস নাই এবং মানুষের কথায় আমি তেমন কোনো কানে দিই না। এবং আমার খামারের ভিডিও আপনারা যারা দেখেন, আমি একজন প্রান্তিক খামারি বলতে পারেন। আমি হচ্ছে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করি, সমস্যাটাও দেখাই এবং সফলতাটাও দেখাই। আমি এরকম কখনোই করার চেষ্টা করি না যে শুধু সফলতা দেখাবো কিন্তু এর সমস্যা পিছনে গুলা কি আছে সেটা আপনাদেরকে দেখাবো না। আমি এরকম মানুষ না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।